ব্যাংক একীভূতকরণের খবরে বেসিক ব্যাংক থেকে আতঙ্কে টাকা তুলছেন গ্রাহকরা। কয়েকদিনে ব্যাংক থেকে আমানতকারীরা তুলেছেন ২,০০০ কোটি টাকারও বেশি। অন্যদিকে সিটি ব্যাংকের সাথে একীভূতকরণ নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বেসিক ব্যাংক। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। নতুন করে আলোচনায় বেসিক ব্যাংক, আর এই আলোচনার সূত্রপাত ব্যাংকটির সাথে বেসরকারি সিটি ব্যাংকের একীভূতকরণ। তবে এই একীভূতকরণের খবরের নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটিতে। যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক মনে করে সেখানে আমানত রেখেছেন, তারা এখন উল্টো সেই টাকা তুলে নিতে মরিয়া। এক সপ্তাহেরও কম সময়ে তোলা হয়েছে ২,০০০ কোটি টাকা, আর জুনে থাকা ১৫,০০০ কোটি টাকার আমানত এখন সব শেষে নেমেছে ১২,০০০ কোটি টাকায়। আমাদের বেশিরভাগ আমানতই বিভিন্ন সরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলির রয়েছে। তো তারা যখন এই নিউজটি পত্রিকার মাধ্যমে জানলো, তারা তখন আতঙ্কগ্রস্ত হয়ে আমাদের বিভিন্ন শাখা পর্যায়ের শাখা ব্যবস্থাপকদেরকে এবং পত্র মাধ্যমে তারা তাদের ডিপোজিট বা ফান্ড উইথড্র করার ব্যাপারে তারা তাদের মতামত দিয়েছে। তারা ভাবছে যে ব্যাংক যেহেতু আরেকটি বেসরকারি ব্যাংকের সাথে মার্জ হয়ে যাচ্ছে, ব্যাংকের অস্তিত্ব যেহেতু থাকবে না, সেক্ষেত্রে আমাদের ডিপোজিটেরও অস্তিত্ব থাকবে কিনা এই ব্যাপারে তারা উদ্বিগ্ন। ব্যাংকটি বলছে, একীভূত হোক বা না হোক, আমানত নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমানত আপনার সুরক্ষিত থাকবেই, সেটা একীভূতকরণ হোক বা না হোক, আপনার আমানত একটি ব্যাংকে সুরক্ষিতই থাকবে। এ নিয়ে গ্রাহকদেরকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। তবে এমন সব বাস্তবতা জানিয়ে সম্প্রতি ব্যাংকটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যেখানে তারা সরকারি ব্যাংকের সাথে একীভূত করার দাবি জানিয়েছে। সব মিলে ব্যাংকটি এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। সরকারকে পত্র দিয়ে জানিয়েছে, যেহেতু ব্যাংকটির মালিক সরকার, সরকারের পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যেটা বেসিক ব্যাংকের জন্য নির্দেশনা আসবে, বেসিক ব্যাংক সেই অনুযায়ী, বেসিক ব্যাংক তথা বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ সেই অনুযায়ী কাজ করবে। সম্প্রতি বেসিক ব্যাংক একটি বিবৃতিতে দাবি করেছে তারা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতোই সরকারি ব্যাংক, আর একই যুক্তিতে তার আগে ওই ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা বেসরকারি ব্যাংকের সাথে একীভূতকরণ নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবর চিঠি দিয়ে তাদের উদ্বিগ্নতার কথা জানায়। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।